বড় লোকেদের ফিউচার প্ল্যান। Hey mom. Yes baby. Mom, you know আজকে আমার গ্র্যাজুয়েশনের রেজাল্ট বেরিয়েছে আর আমি পাস করে গেছি। ওই মা, Wow, congratulations baby, I'm proud of you. Baby তুমি কত পার্সেন্টেজ পেয়ে পাস করেছো? Only 45% mom. Wow, that's great. Oh, thank you mom. Love you বেটু। তো বেটু তোমার তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তো তোমার নেক্সট প্ল্যান কি এখন? এবার তো আমি ঠিক করেছি পার্টি করবো, ঘুরতে যাবো, এনজয় করবো খুব। ওকে বেটু, তোমার সবে মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, তুমি নিজের লাইফটা কেমন এনজয় করো। ওকে ইয়েস মম। বেটু আমি বলছিলাম যে তোমার তো এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট, তুমি কিন্তু তোমার ডাইরেক্ট বিজনেসে জয়েন হতে পারো। নো মম, আমি ডাইরেক্ট বিজনেস জয়েন করতে ইন্টারেস্টেড নয়। ও আমি তো ঠিক করেছি এবার আমি ইউএসএ তে চলে যাবো আর ওখানে কি একটা ভালো কলেজে অ্যাডমিশন নেবো, ওখানে আমি সেটেল হয়ে যেতে চাই মম। আমার আর এখানে ভালো লাগছে না একদম। আমরাও ভাবছিলাম যে তুমি কি ইউএসএ যাওয়ার প্ল্যান করেছো নাকি? ওকে ও থ্যাংক ইউ মম। ওকে মম আমি এখন আসছি, ঠিক আছে? ফ্রেন্ড আমার সামনে নিচে ওয়েট করছে, আমি চলে যাচ্ছি কেমন? ওকে ওকে বেবি, তুমি সাবধানে যাও কেমন? ওকে বাই। ওকে বাই, টেক কেয়ার। মধ্যবিত্ত পরিবারের ফিউচার প্ল্যান। মা কি আজকে বল? মা ফাইনালি এখন আমি গ্র্যাজুয়েট হয়ে গেছি। কি তুই গ্র্যাজুয়েট হয়ে গেছিস? বাহ খুব ভালো। আর মা আমি গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছি। আমি তো জানতাম যে তুই ফার্স্ট ক্লাস পেয়েই পাস করবি। তা মানু এবার তুই কি করবি বল দেখিনি? এখন আমি কি করব? তারপরে তোর জন্য পাত্রটা তো দেখবো নাকি? কি পাত্র দেখবে? মা আমি সবে সবে মাত্র গ্র্যাজুয়েট হয়েছি, কোথাও আমি একটু ভালো দেখে চাকরি বাকরি করবো, পড়াশোনা করবো, তা নয় তুমি আমি বিয়ে দিতে বলছি, কি কথা? গ্র্যাজুয়েট হয়ে গেছি, ঘরে বসে থাকবি নাকি? পয়সা তো পাচ্ছে নাকি তোর? আরে মা তুমি আমার আসল কথাটা তো শুনবে নাকি? শোনো, আমি গ্র্যাজুয়েশন হওয়ার আগে একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে আমার নামও উঠে গেছে। মোনা তুই চাকরি পেয়েছিস? এতদিনে ভগবান তাহলে মুখ তুলে চেয়েছি আমাদের প্রতি রে। হ্যাঁ মা। হ্যাঁ রে মোনা, কি চাকরি পেয়েছিস তুই? ওই তো জামশেদপুরের ওখানে কোথাও একটা। আজ রাতে প্যাকিং আর কাল সকালে আমি বেরিয়ে যাবো। জামশেদপুর? সে তো অনেক দূরে, তুই অত দূরে একা গিয়ে থাকবি কি করে মোনা? না না মোনা, তোকে অত দূরে গিয়ে থাকতে হবে না, গোটা কলকাতা পড়ে রয়েছে, ওকে বাইরে গিয়ে কাজ করতে হবে। না না কলকাতার মধ্যে যদি কোনো চাকরি পাস তো কর, নাহলে করার দরকার নেই। মা ওরকম বলো না, ভালো টাকা মাইনেও দেবে ওখানে, আমাকে যেতে দাও তুমি। না না অত কিছু করতাম না, ইয়ং মেয়ে বাইরে গিয়ে একা একা থাকবে, এখানে মধ্যে চাকরি পেলে করবি, না দরকার নেই। তুই এখানে বড় হয়েছিস, এই বাড়িতেই তুই থাকবি, বাইরে কোথাও যাওয়ার দরকার নেই তোর। মা আমার কিচ্ছু হবে না, সবাই তো যাচ্ছে। আরে মনা তুই জানিস না, আমাদের পাশের বাড়ি মেয়েটা রিন্টুর মা। আরে রিন্টু ও কত শুনলাম ওরা বাইরে কাজে গেছিল, ওখানে গিয়ে একটা মেয়ের সাথে এখন থাকি। আরে আমাদের চুগলি কাকিমা তো বললো আমাকে এসে। মা তুমি চুগলিখোর কাকিমাটার কথা শুনো না তো, সারা শুধু এরোর বাড়িতে উঁকি মেরে গেছে, দেখো দেখি আমাদের ঘরে একটু উঁকি মেরেছে। না না তোকে বলতে যেতে হবে না, সে মিথ্যে কথা বলুক আর যাই বলুক। মা তুমি আমাকে যেতে দাও, কিচ্ছু হবে না। হ্যাঁ রে মনা তুই এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেতে পারিস না, তুই ওখানে গিয়ে কি করে থাকবো ওখানে? আর রান্না বান্না আমি কি যাবো নাকি রান্না বান্না করে দিতে সেখানে? কলকাতায় আর কি চাকরি আছে, বাইরেই যেতে হবে। না না তোকে ওখানে কোথায় যেতে হবে না, এই আমি শেষ কথা বলে দিলুম। দূর ব্যাগ ভালো লাগে না, ভাবলাম যে কলেজটা শেষ হয়ে গেছে, এবার একটু চাকরি করবো, নিজের মতো এনজয় করবো লাইফটা, তা নয় দূর।